হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন 4টের মতো বাজে, আর সবেমাত্র স্নান করে বেরিয়েছি। আর তো এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো জানলা দিয়ে হঠাৎই মনে হলো যে বাইরে ওয়েদারটা কেমন আছে একটু দেখে নিই, কারণ আজকে সবেমাত্র স্নান করেছি আর অনেক জামা কাপড় কেচেছি, কারণ উপরে ছাদে মেলতে যাব। তো যেই জানলাটা খুলেছি আর মাঠের মধ্যে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, সেই এটাই দেখে আগেকার দিনের কথা মনে পড়ছে। তখন তো আর ট্রাক্টর বলো আর কোনো কিছুই মেশিন ছিল না, আর তখন এই গরু দিয়ে লাঙল করতো মাঠে। তো এখানেও দেখো এখনও সেই গরু দিয়ে এখনও লাঙল করছে, তো দেখে সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা দেখতেই পেয়েছো, এই জিনিসগুলো দেখলে না সত্যি আগেকার দিনের কথা খুব মনে পড়ে। তো অনেক ছোটোবেলা দেখেছি, বাড়ির পাশাপাশি আর কি। তো অনেকে এরকম গরু দিয়ে লাঙল করতো, হাল করতো আর কি। তখন তো আর এরকম ট্রাক্টর বলো আর পাওয়ার টিলার বলো এগুলো তো আর কিছু ছিল না তেমন। এখানেও সেই চলটাই আছে। তো দেখেই খুব ভালো লাগে। এখানকার লোকেরাও এখানে ট্রাক্টর আছে, সব কিছু আছে। প্রথমে জায়গাটা ট্রাক্টর দিয়ে ভালো করে হাল করে নেয়, তো তারপরে লাঙল দিয়ে এরকমই করে আর কি। তো সেটা আমি এখানে এসে দেখেছি, তো সেটাই খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইকে বারবার বলি যে সেই আগেকার দিনের এখনও এখানে এই চলগুলো আছে, তো সেটাও খুব ভালো। কী হলো, ছুটছো কেন? তো ঠিক আছে, চলো। আর সবেমাত্র স্নান করলাম, তোমাদের যেটা বললাম আর কি। দেখো চুলগুলো সব ভেজা, স্নান করে বেরিয়েছে, তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। কিরম ছুটছো কেন ক্লিপটা? তো চলো, টিভিটা অফ করো। চলো 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 চলো, টিভিটা অফ করো, টিভিটা অফ করো। ঠিক আছে, ক্লিপটা নিয়ে মাথার ক্লিপটা নিয়ে ছুটছে বারবার। আর তো চলো, আর সবে স্নান করেছি। তো ওকে খাওয়াতে বসতে গিয়ে অনেক জামা কাপড় ছিল, কেচেছি আর কি। সেগুলো সার্ফে দিয়ে মেয়েকে স্নান করিয়ে খাওয়ানো শুরু করেছিলাম। আর যেহেতু আজকে শনিবার, মেয়ে বাড়িতে আছে, আর একটু ওকে তাড়াতাড়ি খাওয়াবো বলে, আর সেই কারণে ওকে আমি আর স্নান করিনি, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, স্নান করবো উঠেছি, তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে। তো সেই কারণে খেয়ে নিয়েছি, বলছে খেয়ে নাও। তো আর জামা কাপড় অনেক কাছাকাছি ছিল, মেয়ের জুতোগুলো পরিষ্কার করছিলাম। স্কুলে যায় তো প্রচুর নোংরা করে, আর এই শনিবার রবিবার ছাড়া তো সময় হয় না। তো সেই কারণে অনেক কিছু কাজ ছিল, তো ভাবলাম যে খেয়ে নিয়ে একেবারে কাজগুলো সারবো, না হলে আর এগুলো সব পরিষ্কার করে খেতে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে খাওয়া দাওয়া করে নিয়ে স্নান করে তারপরে এই তোমাদের সাথে কথা বলছি। আর এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি, আর মেয়ের জুতোটা ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। তো এখন 4টে বাজতে যায়, আর এখানে তো রোদ তেমন হচ্ছে না, মেঘলাম আর বৃষ্টি হচ্ছে রোজ। তো সেই কারণে ভাবছি এখন একটু রোদ যেহেতু রোদ মতো উঠেছে, আর উপরে দিয়ে আসি, নাহলে এখানে যেখানে জামা কাপড়গুলো মেলি বাড়ির কাছে, তো দেওয়ালে ছোট্ট একটা দড়ি, তো এতগুলো জামা কাপড় হবে না। তো সেই কারণে ভাবলাম যে উপরে দিয়ে আসি, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সন্ধ্যের মধ্যে ভাবছি। আর কখন বৃষ্টি চলে আসবে তো সব যাবে, তো এই কারণে ভাবছি যে ওপরে দিয়ে আসি, আর বাতাসও হচ্ছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো উপরে যাচ্ছি। চলো যাবে যে ক্লিপগুলো না। আর এই দেখো এক বালতি জামা কাপড়, মেয়ের আর আমার। তোমাদের দাদাভাই বেশি কিছু নেই। তো মেয়েকে রোজ স্কুলে ছাড়তে দিই, যাই, তারপরে ওকে আবার নিয়ে আসি স্কুল থেকে। তো রোজ এই যাতায়াতের জন্য না জামা কাপড়গুলো অনেকদিন হয়ে আছে, নোংরা হয়েছিল। ভাবলাম যে আজকে একটু কেচে নিই। তো সেই কারণে সব জামা তাও পরিষ্কার আজকে হয়নি, তো কিছু করেছি, আবার কিছু আবার পরে করবো আর কি। আর এই বর্ষার জন্য বেশি জামা কাপড়ও ধুতে পারছি না, ওপরে মেলতে পারছি না। আর এখানে বাড়ির কাছে যে দড়িটা টাঙিয়ে রেখেছি, খুব অল্প 2-4টে জামা দিতে পারি, এর বেশি তো দিতে পারবো না। আর যখন বৃষ্টি হয় ঝড়ে, তো পুরো জলের ঝাপটা এসে পুরো জামা কাপড় ভিজে যায় দেওয়ালের সামনে। তো সেই কারণে ধুতেও পারছি না এই অনেকটা কয়েকটা দিন আর কি। তো প্রচুর সমস্যা আছে, বিশেষ করে মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে নিই, আমাদেরগুলো ঠিকঠাক পরিষ্কার হয় না। তো আজকে ভাবলাম যে একটু ওয়েদারটা ঠিক দেখছি আর কেচে। তো সেই কারণে আজকে জামা কাপড়গুলো কিছু পরিষ্কার করেছি। তো চলো। এই মামা, মাথা ঘুরে যাবে বাবা, এই বালতি নিয়ে 4তলায় উঠবো কী করে? যা ভারী হয়ে গেছে জামা কাপড়, ভর্তি হয়ে গেছে তো বালতি, আর নিয়ে উপরে উঠবো কী করে সেটাই ভাবছি। চল চল চল, দরজাটা টেনে নি। একদিকে রোদ উঠে আছে, আর একদিকে মেঘলাও হয়ে আছে। জামা কাপড়গুলো দিয়ে আসবো, আর দেখা যাবে সব বৃষ্টিতে ভিজে গেল, কি হবে মামা? চল তাড়াতাড়ি দিয়েছি, নিয়ে পেপার। চলো ছাদে গিয়ে কথা হচ্ছে। তো দেখো ওপরে চলে এসেছি, আর ওপরে আসলে সত্যি খুব ভালো লাগে। আর মেয়ে আসলে তো যেতেই চায় না, আর এত ঠান্ডা খোলা হাওয়া দিচ্ছে, তো একে একটু একটু ঠান্ডা ঠান্ডা করছে, কারণ সবেমাত্র স্নান করে এসেছি। আর ওয়েদারটা দেখো এত সুন্দর, যখনই বলবো না, যত বাড়ি আসি না কেন না এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। পুরো চারিদিকে পাহাড় ঘেরা, আর অপূর্ব লাগে দৃশ্যটা। আর সেটুকুও তোমাদের সাথেও শেয়ার করি। আর দূরে ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, তোমাদের হাত আঙুল দিয়ে দেখাচ্ছি,
আর একটু জুম করে দেখালাম, ওইখানে আমরা মন্দিরে যাই, তোমরা অনেকবার দেখেছো ব্লগে, আমরা ভিডিও করেছি। আর খুব কাছাকাছি, খুব একটা দূর নয়, ওই পাহাড়ের উপরে আমরা মন্দিরে যাই দেখতে আর কি, মানে মন্দিরের কাছে একটু ঘুরতে গেলাম এরকম। আর সেই কারণে মানে ছাদের উপরে আসলে না খুব ভালো লাগে, একটু ঘুরতে ইচ্ছে করে আর কি। তো চলো আর জামা কাপড়গুলো মেলে দিই, নাহলে কখন বৃষ্টি চলে আসবে আর জামাগুলোই শুকোবে না। এই দেখো জামা কাপড় মেলে দিয়েছি, আর কীরকম মেঘলা হয়ে গেছে, এই দেখো কত জামা কাপড় মেলেছি, আর এদিকে মেঘলা হয়ে গেছে। তো কতটুকু শুকাবে জানি না, তো যতটা শুকায় ঠিক আছে, নিচে গিয়ে তখন মেলে দেবো। কিছুটা জলটা শুকিয়ে গেলে তাহলে অতটা অসুবিধা হবে না। আর মেয়ে এখন বলছে কি আমি নিচে যাব না, মেয়ে বলেই যাচ্ছে, বলছে আমি আরও একটু ছাদের উপরেই করবো। বললাম যে মামা নিচে চলো একটু শোবো, কিন্তু মেয়ে এখন যেহেতু আজকে দেরি করে উঠেছে তো ছুটির দিন, আর ও আজকে 10:30 পৌনে 11টার সময় উঠেছে, তাই আবার ডেকে ডেকে ওকে তুলেছি, তাও উঠবে না। মানে রোজ সকালে করে ওঠে তো ঘুমটা ঠিক হয় না, সকালেও ডাকিনি, তো যেই 10টা বেশি হয়ে গেছে তখনই ভাবলাম যে ওকে একটু ডেকে তুলে নিই, খেতে তো হবে, এত সময় ধরে না খেয়ে থাকলে আসতে মামা, আর না খেয়ে থাকলে আর শরীর খারাপ করবে। তো সেই কারণে আবার ডেকে নিয়েছিলাম, দিতে ও একটু বেলা করে উঠেছে মানে আজ ঘুমোবে না, সেই কারণে এখন দেখো এখন খেলা করছে। এটা এখানে জামা কাপড় কাচে, তা ও এটাকে ভাবছে মানে স্লাইড বলে এখান থেকে জাম্প করে ওখানে স্লাইড করছে। এটা কি হচ্ছে, জাম্প মেরে স্লাইড হচ্ছে। এখন বাজে পৌনে 7টা, আর তোমাদের সাথে কথা বললাম, উপরে জামা কাপড় মেলে চলে আসলাম ঘরে। তো এবার বৃষ্টি পড়তে পড়তে ভিজে গেছে, আমি বলে দিচ্ছি। আর দেখো মানে যেই মানে মেঘলা হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেছে, অনেকক্ষণ কারেন্ট চলে গেছে। আর বৃষ্টি যে হচ্ছে না বুঝতেই পারিনি, ঘরের মধ্যে তো দরজা জানালা সব কিছুই বন্ধ। আর তারপরে আমরা মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, তো শুতে শুতে হঠাৎ একটা জোরে শব্দ হচ্ছে আর কি বৃষ্টি পড়ার। তো যেই বেরিয়ে দেখি প্রচুর বৃষ্টি, মানে আমি যেতে যেতে ভিজে যাব একে, আর একা তো জামা কাপড়গুলো তুলতেই পারবো না, মানে একদিকে ছাতা ধরবো কী করে আর জামা কাপড় তুলবো কী করে, মানে প্রায় জামাগুলো শুকিয়ে যাচ্ছিলো। 4টের সময় মেলে দিয়ে এসেছিলাম, আর 6টার দিকে, 6টা 6:30টার দিকে বৃষ্টিটা শুরু হয়েছে, 6:30 বলবো না 6টার দিকে, মানে অলরেডি 2 ঘন্টায় অনেকটাই শুকিয়ে যাচ্ছিলো। নিয়ে আসলে কতটা ভালো হতো, মানে মেয়ে আর আমি শুয়ে পড়েছি তো, আর নিয়ে একটু ফোনটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম, ও খেলছিল, ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম। আর এদিকে প্রায় শুকনো জামাগুলো আবার ভিজে গেল। তো এই এত বৃষ্টি আর ওপরে যায়নি, আর ভিজে গেছে, আর গিয়ে কি করব বলো। তো বৃষ্টি কমলে তারপরে যাব ভেবেছি, আর এখন যাওয়া হচ্ছে না। আর মেয়ের এখন ইচ্ছে হলো, মানে বলছে শুয়ে শুয়ে আমি কী খাবো, আমাকে ফুলকো ফুলকো লুচি ভেজে দাও, এরকম বলছিল। তো সেই কারণে দেখো, এই দেখো ওর জন্যই লুচি করবো। এই আটার লুচি করছি, ময়দা করি না, ওর জন্য আটা দিয়ে লুচি বানাই। এই দেখো আটাগুলো মেখে সুন্দর সুন্দর ছোটো ছোটো দেখো গোলা বানিয়ে নিয়েছি। আর এদিকে আজকে আমাদের মেনু রাত্রে হচ্ছে রুটি, আর রুটি আর কি করবো সেটা এখনও ঠিক হয়নি। তো দুপুরে তোমাদের দাদাভাই খেতে এসেছিলো, বলছিলাম যে রাতে রুটি খাবো, বলছে হ্যাঁ রুটি করবে। তো সেই কারণে ভাবলাম যে একেবারে রুটি মানে ওর জন্য লুচি বানাবো আর আমাদের রুটি করবো, আটাটা মেখে নেব। আর একসাথে মাখালে হবে না, ওর জন্য একটু মিষ্টি একটু তেল দিয়ে আর আটাটা মেখেছি, আর ওই জন্য আমাদেরটা রেখে দিয়েছি এখন। তো ওরটা ভেজে দিই, ও এখন খাবে বলছে, দুপুরে খেয়েছিল, এখন 7টা বাজতে যায়। আর তো সেই কারণে হলো ওকে একটু খাবার দেবো, ওর জন্য লুচিটা ভেজে তারপরে আটাটা মাখবো। আর ফ্রিজে ক্যাপসিকাম গাজর অনেক কিছু সবজি আছে, তো দেখা যাক কী সবজি করা যায়। আর না হলে আলু কষা বানাবো, যে কোনো একটা কিছু করবো আর কি রুটির সাথে। তো আজকে এত কষ্ট করে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি পড়তে মেয়ে বলছে আমার জামাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভাবো বৃষ্টি পড়তে নাকি মেয়ের জামা নষ্ট হয়ে যাচ্ছে। জামা নষ্ট হবে না মামা, জামাটা ভিজে গেছে, আর কী করবো। কষ্ট করে জামাগুলো সব ধুইলাম মানে শুকানোর জন্যে, আর মেলে দিয়ে আসলাম, আর বৃষ্টিতে সব মানে ভিজে গেল। মানে যেটার ভয় করছিলাম সেটাই হয়ে গেল, মানে মেলে দিয়ে আসছি আর বারবার ভাবছি যে বৃষ্টি আসলে হয়তো জামাকাপড়গুলো সব ভিজে যাবে, মানে সেটাই হলো। মানে এতটা কষ্ট করে জামাকাপড়গুলো মেয়ের আর আমার পরিষ্কার করলাম, সেগুলো আবার ভিজে গেল, একদম ব্যাড লাক হয়ে গেল আর কি। তো কিছু করার নেই। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আমি মেয়ের জন্য লুচিগুলো মানে ভেজে নিই। তো দেখো মেয়ের লুচি ভাজা হয়ে গেছে, আর দুটো তিনটে তো এক মানে কী বলো তো, মেয়ের দুটো কি একটাই খাবে, আর সেই জন্যে তো আর মানে অল্প করে দুটো একটা তো ভাজা যায় না। তো আটা মাখতে মাখতে মানে 7 থেকে 8 পিস হয়ে গেছে। তো ও বলছে আমাকে 2 পিস দাও, তো সেই কারণে ওকে 2 পিস দিয়েছি, আর ওগুলো রেখে দিয়েছি, কারণ আমরা রুটি খাবো আজকে রাতে, আর রুটি আর তরকারি তোমাদের বললাম তো তার সাথে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো একদম রান্নায় মন বসছে না,
কারণ কি বলো তো, আজকে মানে ক্রিকেট বিশ্বকাপ, আর সেটা না দেখে তো আর থাকতেই পারবো না। কারণ আমি জানি যে সবাই এই সময়টা সব খেলার সামনে বসে গেছে, হয়তো মানে সকালেই বলো বা মানে বিকেলের মধ্যে অনেকে রান্নাবান্না করে নিয়ে বসেছো। তো আমারও খেলা দেখতে খুবই মানে পছন্দ, আর খুব ভালোবাসি খেলা দেখতে। আর এটা আগে অভ্যাস ছিল না, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে সেটা শিখেছি, মানে ওদের দেখা থেকে। আর এদিকে বারবার মানে একটু করে রান্নাবান্না করছি, আর এদিকে ছুটে যাচ্ছি টিভির সামনে। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ওরাও খুব মিস করছে, কারণ আজকে মানে কালকে যেহেতু মানে সানডে আছে, তো ছুটির দিনে মানে স্টক নিতে আসবে বাইরে থেকে লোক, আর সেটার জন্য সব কাজ এগিয়ে রাখছে। আর ফোন করলাম, বলছে আজ দেরি হবে। তা বললাম খেলা দেখবি না? বলে খেলা আর কী দেখবো, এখানেই খেলা হচ্ছে। তো এরকমই ও বলছিল, কারণ খুব কাজ মানে যেহেতু করতে হচ্ছে আর কি, আর খেলা দেখার কথা কি আর তখন মাথায় রাখলে হবে? তো এরকমই ব্যাপার। আর এদিকে দেখো আমি মানে গাজর, ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা তরকারি করছি, আর এদিকে রুটি ভাজছি। রুটি ভাজতে ভাজতে তোমাদের দাদাভাইরা চলে এসছে আর কি। আর মেয়েকে মানে এত দুষ্টুমি করছে আজকে, কারণ কী বলতো, মেয়ে নিজে নিজে ইচ্ছে করে মুখের মধ্যে হাত ঢুকিয়ে মানে আঁতকা তুলছে আর কি। তো সেই কারণে ওকে বকছিলাম, আর খুন্তিটা ওকে দেখাচ্ছিলাম। তো যেই বলেছি ছুটিয়ে তোমাদের দাদাভাই সাথে বাইরে চলে যাচ্ছে, কারণ যেহেতু জামা কাপড় মেলে দিয়েছিলাম না, সব তো ভিজে গেছে মানে বিকেলে। তো সেগুলোই তুলতে গিয়েছিলো তোমাদের দাদাভাই, আর মেয়ে গিয়েছিল সাথে। তো অনেকটাই রাত, তোমরা বুঝতেই পারছো, আর একটু রাত করেই রান্নাবান্না হয়ে যাচ্ছিলো আর কি। মানে খেলা দেখতে দেখতে না রান্নার দিকে আর একদমই মন বসছিল না। তো চলো রান্নাবান্না হোক, আর এদিকে খেলাও দেখি। তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আর অবশ্যই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো কালকে তো আর রাত্রে মানে ভিডিও শেষ করতে পারিনি। আর তোমরা তো জানো কালকে বিশ্বকাপ মানে ফাইনাল ছিল, আর সেই দেখার উচ্ছ্বাসে না আর মানে ভিডিও করতে ভালো লাগছিল না। সেই সময় মানে জেতার মুহূর্তগুলো যে কি আনন্দ হচ্ছে মানে সেটা কি বলবো। তো মানে একদিকে ওদের পক্ষে মানে হয়ে যাচ্ছিল যে সাউথ আফ্রিকা জিতে যাবে, সাউথ আফ্রিকা জিতে যাবে, কিন্তু সেই বলে মানে এতটাই মন খারাপ হয়ে, যখন বলে বলে রান ছিল না, তখনই এতটাই মন খারাপ হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে তুমি চ্যানেলটা ঘুরিয়ে দাও, বলে আমরা চ্যানেল ঘুরিয়ে দিয়েছিলাম, মানে খেলা দেখছিলাম না 5 মিনিট মতো। তারপরে আমার মানে মন তো কেমন করছে যে একটু দেখতে ইচ্ছে করছে। তো সেই কারণে আবার যখন টিভি ঘুরিয়ে দেখলাম যে অনেকগুলো আউট হয়ে গেছে, তখন মানে একটু রানটা মানে জেতার মুহূর্তের দিকে আবার ইন্ডিয়া চলে আসছে। তো সেই কারণে আর মানে ভিডিও করতে ভালো লাগছে না। ওই রান্না করতে করতে তো বারবার দেখছিলাম। তো কোনো রকমের মানে রুটি তরকারি হয়ে গেছে, নিয়ে খেতে বসে বসেই খেলা দেখছিলাম। আর তার মধ্যে তো মনের মধ্যে মানে কি বলবো, মানে একবার মনে হচ্ছে হেরে যাবে, একবার জিতে যাবে, এরকমই মানে টেনশনের মধ্যে সবাই। তো খেলা দেখে আর খাওয়া দাওয়া করে অনেকটাই রাতে শুয়ে পড়েছি, সেই কারণে ভিডিও শেষ করি। আর এখন আজকেও মানে রাত করে যেহেতু শুয়েছি না, উঠেছেও দেরি করে। তোমাদের দাদাভাইরা 9টার দিকে উঠে ওরা বাজারে গেছে, তারপরে আমরা উঠেছি। মেয়েকে তুলে ব্রাশ করে ঘরের মধ্যে আছে, আর ও এখন খেলছে। তো বলছিল একটু ম্যাগি খাবে, তো সেই কারণে একটু ম্যাগি বানাচ্ছি। এই দেখো, ওর জন্য ম্যাগি বানাচ্ছি, আর আমিও একটু খাবো, কিছু খাইনি। মানে কিছু সময় আগে উঠে একটু মানে দুজনে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ওরাও বাজারে গেছে। তারপরে ভাবছি মানে কিছু খাবার কি বানাতে পারি দেখি, কারণ ওদের আজকে মানে অফিস আছে, ওরা মানে বাজার করে নিয়ে এসে তারপর অফিস চলে যাবে, কারণ আজকে স্টক নেওয়া আছে, মাসের শেষ হয়ে গেছে তো মানে স্টক নেবে। তো সেই কারণে ভাবছি কি মানে কিছু বানাবো খাবার, সেটাই ভাবছি। কারণ ওরা চলে আসবে 9টার দিকে গেছে, তো 9টা সাড়ে 9টার সময় গেছে, ওরা বাজার করে তাড়াতাড়ি চলে আসবে। কারণ কালকে কিছুটা কাজ ওরা এগিয়ে এসছে, আজকে মানে পুরো কমপ্লিট করবে বলেছে। সানডেতে আজকে আমাদের ছুটি নেই। এবার একবেলা করবে কিনা তাও জানি না, আসলে জিজ্ঞাসা করবো। আর ওরা স্নান করে মনে হচ্ছে যাবে, জল সব ভাইও বসিয়ে রেখেছে, হিটারে করে জল বসিয়ে দিয়েছে। ঠিক আছে চলো। আর কালকে খাওয়া দাওয়া করে থালা বাসন কিছুই ধোয়া হয়নি, রেখেই দিয়েছিলাম। মানে খেলা দেখা যেতে তো মানে কি বলবো, মানে এতটাই মন খারাপ হচ্ছিল যে ইন্ডিয়া এতটা কাছে এসে হেরে যাবে, সেই সব দেখেই না মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যেই জিতে গেছে একদম মনটা খুশি হয়ে গেছে। আর মেয়ে শুধু বলছে জিতেগা জিতেগা, ইন্ডিয়া জিতেগা, এরকমই বলছে। সকালেও বলছে, দেখো তোমাদের সাথে কথা বলছি তো ওই রকমই বলছে ইন্ডিয়া জিতেগা এরকম। আর থালা বাসন এই রুটি খেয়েছিলাম তো, বেশি কিছু নেই, বেশি নেই। ওই থালা বাসনগুলোই পড়ে আছে, ওইগুলো একটু পরিষ্কার করবো আর মেয়েকে খেতে দিয়ে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এদিকে দেখো মেয়ে খাওয়া দাওয়া করে, আর তোমাদের দাদাভাই সবজি দিয়ে চলে গেছে অফিস, একটু দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে। আর আমি মাছটা মানে মাছটা ধুয়ে রেখেছি, আর এদিকে সবজিগুলো সব গোছাবো। আর মেয়ে টুকটাক করে গোছাচ্ছে, ও একটু মানে তোমাদের দাদাভাইয়ের সাথে মানে গোছাতো, আজকে তো আর সময় হলো না। তো সেই কারণে তোমাদের দাদাভাই চলে গেছে, আর ও এখন গোছাচ্ছে। এদিকে দেখো পটল, বিনস, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, পেঁপে মানে বাঁধাকপি, তারপরে মূলো নিয়ে এসছে, মূলো শাক, তারপরে লাউ, মানে অনেক সবজি নিয়ে এসছে আজকে। আর বিটও নিয়ে এসছে, আর ও তো বিট খেতে ভালোবাসে মেয়ে। আর বিটও নিয়ে এসছে, টমেটো, আর টমেটো এখানে আমাদের 80 টাকা 90 টাকা করে কিলো ব্যাঙ্গালোরে। আর তো সেই কারণে আর মেয়ের জন্যই আমাদের টমেটো কিনে নিয়ে আসতে হয়, কারণ ও প্রচুর রসম খেতে ভালোবাসে।
তো চলো, আর সবজি প্রায় তেমন গোছানো হয়নি, টুকটাক গুছিয়েছি আর দিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সব কিছু কাজবাজ গোছাতে, তো 3 দিকেই বসিয়ে দিয়েছি। একদিকে মানে পটল আর আলু একটু ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব, আর বিট ভাজা, আর এদিকে কুঁতলি আর উচ্ছেটা একসাথে ভেজে নিচ্ছি, যেহেতু অল্প অল্প ছিল তো একসাথে ভেজে নিচ্ছি। তারপরে ভাত বসাতে হবে, মাছ ভাজতে হবে, তো অনেক কিছুই বাকি। তো চলো, কালকে তো ভিডিও শেষ করতে পারিনি, খেলা দেখছিলাম আর প্রচুর আনন্দ মজাও করেছি খেলা দেখার জন্যে, আর সেই কারণে আর মানে ভিডিওটা শেষ করতে পারিনি। তো চলো, অনেকটা সময় তো তোমাদের সাথে কথা হলো, তো এরপরে রান্নাবান্নাগুলো সেরে নিই। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, টাটা।